নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে এবং তার সাথে মন মাতানো পরিবেশ কালিম্পং হিলটপ টুরিস্ট লজেও। এই সৌন্দর্য দেখে ভেবে কুল পাবেন না যে কি বেশি সুন্দরী এই রিসর্টের প্রপার্টি না কালিম্পং শহরটা নিজে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের পাশাপাশি এখানে অর্ডার করা যায় লোভনীয় সুস্বাদু খাবার। সবুজে ঘেরা ব্যাডমিন্টন কোর্ট, আবার ইচ্ছে করলে আপনি টুক করে ঘুরে আসতে পারেন ডেলো পার্ক বা সায়েন্স মিউজিয়ামের মতো জায়গায়। অল্প বাজেটের মধ্যে এত সুন্দর লোকেশন আর কোথায় পাবেন বলুন তো? কি ভাবছেন দেখলে হবে খরচা আছে? না, বিশ্বাস করুন সেরকম খরচা নেই। যেহেতু আমরা উপরের অ্যানেক্স বিল্ডিংয়ে থাকছি না, থাকছি ডমেটরিতে, সেজন্য খরচাটাও কিন্তু হাতের মুঠোয়। আমরা এখানে এসে গেছি কোলাখাম থেকে। খরচা পড়লো গাড়িতে 1000-5। আসতে না আসতেই পেয়ে গেলাম মন মাতানো সুগন্ধি দার্জিলিং টি, যেটাতে আমার শ্বশুরমশাই কয়েক গ্রাম চিনি মিশিয়ে ব্যাপারটাকে শরবত বানিয়ে ফেলেছেন। এখানে চেকিংয়ের সময় অবশ্যম্ভাবীভাবে প্রত্যেক সদস্যের আলাদা আলাদা করে আই কার্ড এবং পরিচয়পত্র যা আছে বাচ্চার সবার, সেটা কিন্তু জমা দিতেই হবে, না হলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমাদের রুমের দিকে। এই দেখুন, এই রুমটায় 6খানা বেড আমরা পেয়েছি। 4 জনের জন্য 4000 টাকাই দিতে হয়েছে, 6 জনের জন্য 4000 টাকাই দিতে হতো। আমরা আছি 4.5 জন, মানে আমার ছানাকে নিয়ে 5 জন। সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং এত সুন্দর একটা রুম। বেশি শৌখিন কিছু নিয়ে তো আমাদের খুব বেশি লাভ নেই, আমরা তো থাকবো একদিন। তার সাথে টিভি আছে আর আলাদা আলাদা শোয়ার জায়গা, যদিও আমার ছানা আমার ঘাড়ের ওপর উঠে শোবে, সেটা আলাদা ব্যাপার। প্রাকৃতিক পরিবেশও উপভোগ করা যাবে যথেষ্টভাবে। এখানে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে যতবারই এসেছি এই ডেন্টাল কিট, তারপরে পেস্ট, কোম্ব, এগুলো তো সোপ টোপ, এগুলো স্বাভাবিক ব্যাপার। এগুলো মনে হয় আমি আগেও অনেকবার নানা ভিডিওতে দেখিয়েছি। তবে যেহেতু ব্যাপারটা কালিম্পং, এখানে একটা জিনিস খুব সাবধানে ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে জল। জলের কিন্তু যথেষ্ট ব্যবহার, মানে অপ্রয়োজনীয় ব্যবহার আপনারা করতে পারবেন না, তাহলে ফাইন হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। বাথরুম আছে, কমোড আছে এবং স্নানঘর একটা আলাদা করে রয়েছে। এই দেখুন, এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, ওয়াশিং ক্লোথেস ইন দ্য বাথরুম ইজ প্রোহিবিটেড। এবার আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের ডাইনিং রুমের উদ্দেশ্যে। এখানে বেশ অনেকগুলো ইনডোর গেমস রাখা রয়েছে, বাঙালির প্রিয় সাপলুডো। দেখুন, ডাইনিং হলটা বেশ বড়। এখানে রুম হিটারের ব্যবস্থা আছে। এখানে বিকেলবেলা চা কফি খেতে আসা যেতেই পারে। অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, এতগুলো জলের বোতল। এগুলো কিন্তু সিল্ড নয়, এগুলো ওনারাই ভরে রাখেন, এগুলো কিনতে হয় না। বেশ খোলামেলা পরিবেশে খাওয়ার ব্যবস্থা, বেশ ভালোই লেগেছে। চলে এসেছি আমরা সকাল থেকে ব্রেকফাস্টে আলাদা আলাদা খাবার অবশ্যই নিতে পারেন। আমরা তো বলেছি 5 জন। এখানে প্রত্যেকের জন্য ঘরে বানানো মিষ্টি, টোস্ট আছে, দুধ কর্নফ্লেক্স আছে, অমলেট পার হেড দেওয়া হয়েছে, তার সাথে পুরি সবজি তো আছে। তো আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম 2টো টোস্ট, 2টো পুরি সবজি আর একটা কর্নফ্লেক্স। তার সাথে চা কফি, গ্রিন টি বা লিকার টি, যে যেমন চান।
এখানে আমরা বিকেলবেলা চিকেন পকোড়া আর চিজ পকোড়া, না অনিয়ন পকোড়া আর চিজ পকোড়া খেতে এসেছিলাম। এখানে এমনি স্ন্যাক্স আইটেম গুলো খেতে বেশ ভালো। আচ্ছা খাবো। এটা অনিয়ন পকোড়া, তার সাথে আছে চিজ পকোড়া। টেস্টটা মনে পড়ে গেল আমার ভয়েস রেকর্ড করতে করতে। গভর্নমেন্টের যে জায়গা তো মানে কোনো রকম ছলচাতুরি নেই, চিজ মানে তো গোটা চিজই। আসলে পার্সোনাল ভেহিকেল না থাকলে জায়গাটা এতটা উঁচুতে যে চট করে আপনার বেরিয়ে কিছু খেয়ে আসবেন হেঁটে, সেই অপশনটা নেই। বাজার যেতে গেলে আপনাকে ক্যাবে করে যেতে হবে শহরে, সেই জন্য এখানে টুকটাক অর্ডার করে খাওয়া ছাড়া সেরকম বিশেষ উপায় নেই। আর যেহেতু আমরা দুটো হোমস্টে থেকে আসছি, আমরা প্রচুর একই খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি বলে এখানে অর্ডার করে খেতে ভালোও লাগছে। ডিনারে আমরা নিয়েছি একটা মিক্স ভেজ, চাউমিন, চিলি চিকেন, রুটি, আর আমার অনেকদিন ধরে থুকপা খেতে ইচ্ছে করছিল, তো এখানে চলে এসছে আমার থুকপা। বলে দিয়েছিলাম যে বাচ্চা খাবে ঝাল করে। এখানে বাগানগুলো দেখার মতো, হাত দেওয়া যায় না। এখানে লেবু হয়েছে, মনে হচ্ছে তুলে নিয়ে যাই কলকাতা। এই দেখুন, পেয়ারা মনে হচ্ছিল। আর সব জায়গায় এত সুন্দর হাঁটার জন্য, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করার জন্য পাথওয়ে করা আছে। আমাদের বেশ ভালো লেগেছে। এখানে রিল্যাক্স করার জন্য এসেছি আর কি। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ঠিক যাওয়ার আগে আমাদের এরকম একটা আধুনিক ছোঁয়া জায়গায় থাকতে বেশ ভালোই লাগে। মর্নিং ওয়াকের জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আর বাগানটাও এখানে দেখার মতো, চোখ জুড়িয়ে যায় এখানকার প্রপার্টি দেখলে। তবে ভিডিও যখন শেষ হয়ে আসছে, আমি যাওয়ার পথে আপনাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলে যাই। যদি পার্সোনাল কার, এখানে কলকাতা থেকে কি আর পার্সোনাল কার নিয়ে কজন আসবেন, নিয়ে না আসেন, তাহলে কিন্তু আপনারা হোটেল থেকে গাড়ির ব্যবস্থা করতে যাবেন না। একদম পকেট কেটে নেবে, মানে মাথা কেটে নেবে। আপনারা একটু কষ্ট করে লাগেজ নিয়ে ক্যাবে করে আপনারা শহরে চলে আসবেন। সেখান থেকে আপনি মানে কালিম্পং সিটি থেকে আপনি একটু উইন্ডো শপিং করবেন, আর আপনাদের মানে যে গাড়ি ভাড়া ঠিক করবে তিনি তার মধ্যে ঠিক ড্রাইভারকে, মানে এখানে এক্ষেত্রে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই গেছেন। আমরা এখানে উইন্ডো শপিং করছি, ঠিক প্রপার বাজেটে আপনি এনজেপি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। হোটেল থেকে নেওয়াটা খুব একটা কাজের কথা নয়, এটা আমার মতামত। তো আমরা ফাইনালি এখানে গাড়ি পেয়ে গেছি। এটা তো সিজন অনুযায়ী রেট ডিপেন্ড করে, 3.5 4ও হতে পারে, 5ও হতে পারে, ঘুরতে ঘুরতে যদি যান। যেমন আমরা যখনই রাস্তায় কিছু পাই দেখে যাই, সেরকম সাইট সিইং করতে করতে যেতে পারেন, আবার ডিরেক্টও যেতে পারেন, ডিপেন্ড করছে। তো এখানে আমরা মনেস্ট্রি দেখতে এসেছি, আর তারপরে হনুমান দেখতে দেখতে চলে যাচ্ছি কলকাতার গরমে। যাই হোক, বাঁদরের বাদরামি দিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।